নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো আমি পাস্তা দিয়ে শুরু করছি। তো মেঘার আমার জন্য পাস্তা বানাচ্ছি। আর মেঘার বাবা গেছে কাজে, ও এখনই ফোন করলো, বলছে তাড়াতাড়ি ভাত বানা, আমার খিদে পেয়েছে। তো দেখো ডিম, তারপরে পেঁয়াজ, লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে নিলাম আর দুজনের জন্য বাড়িতে রেখে দিলাম। মেঘার আমি খেয়ে নিবো। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি। তো বন্ধুরা, আলোর ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বড়রা অবশ্যই আমার প্রণাম নেবে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো আজকে সকালে তো এই যে পাস্তা, মেঘা বসেছে, এই যে মেঘা রানী। মেঘা কোথায়? এই যে বাটিটা উপরে উঠিয়ে নাও। লঙ্কা খেতে হবে না তোমার। একসময় পাস্তা খুব খেতাম যখন মেঘাকে স্কুলে ভর্তি করায়নি। এখন তো টাইমের অভাবে খাওয়াই হয় না। তো এখন ভাত রান্না করব না পাস্তা বানিয়ে পাস্তা খাবো, তখন প্রায় প্রত্যেকদিন সকালবেলায় খেতাম পাস্তাটা, এখন আর হয় না। তো এখানে চিলি সস, সোয়া সস কিছু নেই আমার। সেন্টার, অঙ্গনারী সেন্টার। আমি তো স্কুলে যাই, সেজন্য আসা হয় না। আজকে একটু এই পাশে এসেছিলাম, তো ভাবলাম যে ঢুকেই যাই। তো আসলাম, দেখো বই পড়াচ্ছে। তো মেঘাওকেও বসিয়ে দিলাম যে একটু পড়াশুনো কর। আর সবাই কিছু নেওয়ার জন্য সব কিছু নিয়ে এসেছে। আর দেখো আমি অনেকগুলো জামা কাপড় বের করেছি, জামা কাপড়গুলো এখন কেচে দেবো, সরি কাচবো তো পরে। তো আজকে তো মেঘার স্কুল বন্ধ, তো ভাবলাম যে সমস্ত জামা কাপড় ধুয়ে নিই। তো ভয়ে ভয়ে আবার ধুচ্ছিলাম, মনে হয় আকাশটা এই খারাপ, এই আবার ভালো হয় আবার খারাপ হয়, মানে তো বন্ধুরা দেখো ঢেঁকি শাকগুলো কালকে মেঘা বাবা উঠিয়েছিল, এগুলো রান্না করব আজকে। তো চলে আসলাম এখন হচ্ছে জামা কাপড় মেলতে। ওই পাশে মেলে দিয়েছে, তারপর ডান পাশেও একটা তার বাঁধা হয়েছে, সেখানেও মেলে দিয়েছি। এখন বেড কভারগুলো এদিকে মেলে দিব। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা আমাকে মানে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও, আমিও চলে যাব।
আগে স্নান করিয়ে দেওয়ার পরে চলে আসলো একটা পার্সেল। তো পার্সেলটা হলো আমার মায়ের পার্সেল, তো আমার অ্যাড্রেসেই নেওয়া সেজন্য। তো কোরিয়ার বয় এসেই গেছে, এখনই দিয়ে দিবে। আর মেঘা তো একটা কাকিমা ছিল, কাকিমাটা চাচ্ছে ও দিবেই না, বলছে আমার দিদা তুমি দেখবে কেন। তো কাকিমাটা বলছে যে ঠিক আছে দেখি, তো পরে খুলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কাকিমাটাও দেখবে। আর ভাবলাম যে এই চান্সে ভিডিওটাও করে নিই, তোমরাও দেখে নাও। আর এই যে কোরিয়ার বইটা দেখতে পাচ্ছ, ও আর আমি কিন্তু ক্লাসমেট, একই সঙ্গে পড়তাম, একই স্কুলে। তো চলো শাড়িটা দেখো, শাড়িটা কেমন হলো অবশ্যই জানিও। খুব দাম কম, মাত্র 250 টাকা নিয়েছে, মানে এখানে ওইখানে যাওয়ার জন্য, মানে হাসপাতালে গেল, টুক করে বাজার গেল, এসব শাড়ি না জলদি পরা যায়। আর কুচিগুলো খুব সুন্দর হয়, এখানে ওখানে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে চিৎকারের আওয়াজ আসতে পারে, তোমরা কেউ কিছু মনে করো না, সব কিছু অ্যাভয়েড করো। আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলে আসলাম জমিতে এসে দেখো পাট শাক উঠোচ্ছি। তো মা বাবা এসেছে, তোমরা তো জানোই আমার জমিতে কতগুলো পাট শাক হয়েছে। তো মা বাবা এসেছে, মা বাবার সঙ্গে এই দেখো একটা জোক দেখেছো, তো পাট শাকগুলো উঠিয়ে নিচ্ছি। তো এগুলো কালকে আবার হাটে নিয়ে যাবে, এগুলো আটি বেঁধে তারপরে হাটে নিয়ে যাবে। তো দেখো মা বাবা এসেছে, কয় ব্যাগ হলো দেখবে। হ্যাঁ দেখো বাবা বাচ্চা, আর মেঘা মায়ের কোলে উঠে বায়না করছে যে দিদা তুমি থাকো, আর তুমি যদি না থাকো তাহলে তোমাদের বাড়ি যাবো। কিন্তু মা নিয়ে যেতে চাইছে না, কারণ এই যে পাট শাকগুলো দেখছো এগুলো বাঁধতে হবে, এগুলো বাঁধতে প্রায় রাতের 12টা বেজে যাবে। সেলাই শিখতে এসেছিলাম, এই যে মেঘা, এই যে হাই গাইস, ওরা এসেছিল। বসে এডিটিং করছি, সেই বান্ধবীটার বাড়িতে এসেছি। তো কপিরাইটের জন্য আমি মিউজিকটা মানে কথাগুলো অ্যাড করতে পারছি না, মিউজিক বাজছিল খুব, এখানে বক্স চালিয়েছিল। ওই যে দিদিভাই পুজো করছে, পুজো করলে একসঙ্গে বেরিয়ে যাবো। তো দেখো চলে এসেছে আরেকটা বান্ধবীর বাড়িতে, এখানে পুজো হয়েছে আর কি, পুজোর প্রসাদ খেতে। এই যে মেঘা আর আমি, আর এই যে দিদিভাইটা, আর দিদিভাইয়ের ছেলে ওদিকে বসে আছে, আর ওই যে দিদিভাইটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওদের বাড়িতে হচ্ছে পুজো, ওদের বাড়িতে প্রসাদ খেতে এসেছে। তো লজ্জাও লাগছিল একটু ক্যামেরা করতে, হ্যাঁ তো ক্যামেরাটা করে নিলাম। আর আমাদের সঙ্গী সাথীগুলো আজকে আসেনি, স্বপ্নাদি, তুলিদি, ওরা কেউই আসেনি, তো আমরা একাই এসেছি। আর দেখো একটু 12 ভাজা নিয়ে আসলো মেঘার বাবা, তো 12 ভাজা খাই আর তোমাদের সঙ্গে কথা বলি, চলো। আচারের লঙ্কা। তো বন্ধুরা 12 ভাজা খাচ্ছি, তো খুব ভালো হয়েছে। আর দিদিভাই বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, মেঘাকে একটু বই পড়ালাম, একদম পড়তে চায় না, মেরে ধরে পড়াতে হয়। আর আমি একটু লিখলাম, আমার সেলাইয়ের পরীক্ষা আছে কয়েকদিন পরেই, তো এখন কয়েকদিন একটু চাপ থাকবে, ড্রেস কয়েকটা বানাতে হবে। আর ঠোঁটের মধ্যে দেখো একটু গোটা হয়েছে, খুব ব্যথা করে। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে।